কেন স্বামীর সঙ্গে থাকেন না স্বস্তিকা? কেন আজও ডিভোর্স নেননি তিনি? নায়িকার স্বামীকে কেন বিচ্ছেদ হয়েছিল তাদের? জানুন অজানা সে সকল কারণ। দীর্ঘ 25 বছর ধরে স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই, অথচ স্বামীকে ডিভোর্সও দেননি টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বরং রিলের মতো রিয়েলেও মাঝে মধ্যেই তার স্মৃতিতে সিঁদুর, হাতের শাখাও পলা দেখা যায়। ফলে নেট নাগরিকদের মনে তার বিয়ে নিয়ে রয়েছে নানা প্রশ্ন। কিন্তু ভালোবেসে বিয়ে করলেও কেন সংসার করতে পারলেন না অভিনেত্রী? আজ শোনাবো অভিনেত্রীর সেই কাহিনী। 1998 সালে প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তখন স্বস্তিকার বয়স ছিল মাত্র 18 বছর। প্রমিত সেন হলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে। তবে তাদের এই বিয়ের মেয়াদ হয়েছিল মাত্র 2 বছর। এরপর 2000 সালে মেয়ে অন্বেষার জন্মের পরপরই পাকাপাকিভাবে স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন স্বস্তিকা। সেই সাথে তিনি তার স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন। এমনকি তিনি শারীরিক নির্যাতনের অভিযোগও আনেন প্রমিতের বিরুদ্ধে। অভিনেত্রী জানান, গর্ভাবস্থায় তাকে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা একটি ঘরে আটকে রেখেছিলেন। যৌতুকের জন্য তাকে চাপও দেওয়া হতো। আর এই সব অভিযোগ তুলে তিনি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এরপর কেটে গিয়েছিল 10টি বছর। হঠাৎই একদিন সবাইকে চমকে দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিতে স্বস্তিকা স্বীকার করেন, প্রমিতের বিরুদ্ধে যা কিছু অভিযোগ তিনি তুলেছিলেন সব মিথ্যে ছিল। এমনকি আদালতে হলফনামা দাখিল করে তাকে স্বীকার করতে হয়েছিল তিনি তার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে স্বস্তিকাকে প্রশ্ন করা হলে তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেন, তখন তার বয়স খুবই কম ছিল। তাকে তার পরিবার, বন্ধু বান্ধব এবং সহকর্মীরা যেমন পরামর্শ দিতেন তিনি সেটাই করতেন। এর জন্য প্রমিত এবং তার পরিবারকে যা কিছু সহ্য করতে হয়েছিল তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন স্বস্তিকা। তবে মামলার 25 বছর পেরিয়ে গেলেও স্বস্তিকা প্রমিতের থেকে ডিভোর্স পাননি। যদিও ভারতীয় বিচার ব্যবস্থার ওপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে বলেই জানিয়েছেন নায়িকা, এবং তিনি মনে করেন একদিন তিনি ঠিকই এই বিয়ে থেকে বেরিয়ে আসতে পারবেন। না, এত বছর পরেও বিয়ের জন্য মোটেও আফসোস নেই স্বস্তিকার মনে। কারণ তিনি মনে করেন তিনি যদি বিয়ে না করতেন তাহলে তার মেয়ে অন্বেষাকে পাওয়া হতো না। আর অন্বেষা তার জীবনে না থাকলে তার অস্তিত্বটাই ফিকে হয়ে যেত। আসলে বিগত 25 বছর ধরে মেয়েকে একা হাতেই মানুষ করেছেন তিনি। আর তার মেয়েই এখন তার জীবনের সব থেকে বড় বন্ধু। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।